দিন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এবং আমরা সবাই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। গত 5 মাসে আমরা এটি প্রমাণ করেছি, বিএনপি মুখে নয় কাজে বিশ্বাস করে। কাজেই বিএনপি হচ্ছে শহীদ জিয়ার আদর্শের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্বারা এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল, যার নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, বর্তমানের প্রধানমন্ত্রী। আজকে তাকে যারা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন, যারা মনে করেন আজে বাজে গালিগালাজ করলেই রাজনীতিতে অনেক নাম্বার পাওয়া যাবে, তাদের জন্য বলি ভাইরা, ওই সব দিন শেষ হয়ে গেছে। আজকের তরুণ প্রজন্মের কাছে তারা কোনো গালিগালাজ পছন্দ করে না, তারা চায় তাদের কর্মসংস্থানের সুযোগকে সৃষ্টি করবে। এই মা বোনেরা চায় তাদের কাজের সুযোগ কোথায় হবে, দ্রব্যমূল্যের দাম কিভাবে কম থাকবে। সাধারণ মানুষ চায়, ব্যবসায়ী ভাইরা চায় নির্বিঘ্নে ব্যবসা করতে, নীরবে এবং শান্তিতে রাত্রে নিজের বাড়িতে ঘুমাতে। তারা এর বাইরে অন্য কিছু তাদের চাওয়া নেই। কাজে আমরা সবাইকে আহ্বান জানাবো, দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করে চেষ্টা করবেন না। স্বৈরাচারের পক্ষ হয়ে আপনারা 94 ছিলেন, আপনারা 86-তে ছিলেন স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য। কি ফল হয়েছে আপনাদের মনে নাই? কাজে আপনাদেরকে আর শুধু এইটুকু বলতে চাই, জনগণের ক্ষমতার প্রতি বিশ্বাস, আস্থা রাখুন, জনতার উপর আস্থা রাখুন। আগামী দিনে আপনারা ভালো কাজ করবেন, জনগণ আপনাদেরকে মূল্যায়িত করবে। আমরা এই জন্য শুধু বলতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন অবস্থাতেই যাতে পলায়নকৃত বা পতিত স্বৈরাচার এই বাংলাদেশে বা বিরামপুরে কোনো স্থান না পায়, সেই লক্ষ্যে আজকে আমাদের সবাইকে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ভাবার কোনো কারণ নেই জিয়ার সৈনিকেরা, বিএনপির ধানের শীষের সৈনিকেরা ঘুমিয়ে থাকবে আর আপনারা মনে করেছেন যা ইচ্ছা তাই করে ফেলবেন। জনগণকে সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। কাজে আমি আমাদের সকল নেতা কর্মীকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। কোন অবস্থাতেই কেউ গালি দিলেও গালি দেওয়ার চেষ্টা করবেন না। কেউ যদি আপনার উপর ধাক্কাও দেয়, কোন অবস্থাতে তাকে পাল্টা ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, মানুষ এগুলো পছন্দ করে না। একটা সময় আসলে জনগণই এর জবাব দেবে। কাজেই অনেকেই 17 বছরে চেষ্টা করেছিল, বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কি অশেষ মেহেরবানি এবং রহমত, এই দেশের মানুষ বিএনপিকেই বেছে নিয়েছে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে। কাজেই জনগণের উপর আস্থা রাখুন, জনগণের উপর বিচারের ভার ছেড়ে দিন। তাহলেই দেখবেন বিচার নিজে হাতে করার চেয়ে জনগণের হাতে যদি সেই বিচার হয়, সেই বিচার হবে সুষ্ঠু বিচার এবং সেইটার উপর আল্লাহর রহমত থাকবে। কাজেই মনে রাখবেন ভাইরা, আজকে কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। আজকে আয়োজক উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে আমার মা বোনদের আজকে যে ব্যাপক উপস্থিতি, সেই জন্য জাতি ধর্ম নির্বিশেষে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আর আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। আর গাড়ির যাত্রীরা কষ্ট পেয়েছেন, সেজন্য আমি আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এবং ব্যবসায়ী সহ বিরামপুরবাসীকে অভিনন্দন জানাই। আপনারা আমাদের কর্মসূচি নিজের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, সেই আমাদের কর্মসূচিকে সফল করেছেন, সেজন্য প্রশাসন সহ সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আবারও আল্লাহর কাছে দোয়া করি, জুলাই শহীদ সহ গুম হওয়া সকল মানুষ, 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের।
আর পঙ্গু ভাইদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সবার। আর যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব রাষ্ট্রের। কাজে আপনারা বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিগত 5.5 মাস দেশের আনাচে কানাচে ঘুরছেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানো, অর্থনৈতিক মুক্তি এবং তাদের অধিকারের জন্য সোচ্চার রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।